কারোর লাইফে যদি রুটিনটা একটু এলোমেলো হয়ে যায় না, সেই আগের রুটিনে ফিরতে খুব অসুবিধা হয়। হাই সবাইকে, আমি সঞ্চারী। আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। আমারও হয়েছে তাই একই প্রবলেম। আমি ওই বাড়িতে যে কাজগুলো করি, এই বাড়িতে এসে সেই কাজগুলো আমাকে করতে হয় না, মা আমাকে করতে দেয় না। তাই আমার এই রুটিনটা একেবারে অগোছালো লাগে। সকাল থেকে সময়ই কাটতে চাই না। সকালে কি করব, কি ভিডিও শ্যুট করব, তোমাদের সামনে কি প্রেজেন্ট করব, আমার না একেবারেই এলোমেলো হয়ে যায়। আবার আমি যখন ওই বাড়িতে ফিরবো, তখনও আমার রুটিনে ফিরতে সময় লাগবে। সারাদিনের কাজ কর্ম থেকে তো এখন বিরতিতে আছি, কিন্তু আবার সেই কাজগুলোতে ফিরতে আমার অসুবিধে হবে। আমার মনে হয় তুমি যেখানেই থাকো না কেন, তোমার রুটিনটা তোমাকে ফলো করে চলাই উচিত। তো এখানে আমি সকালে ঘুম থেকে উঠে কি করব না করব খুঁজেই পাচ্ছিলাম না। অবশেষে মায়ের হাতে স্পেশাল চা খেয়ে আমি আমার দিনটা শুরু করলাম। আমার না ভিডিওগুলো খুবই ছোট হয়ে যাচ্ছে, কিছু করার নেই। আমি যখন আবার শ্বশুরবাড়ি যাব, তোমাদের সামনে বড় ভিডিও নিয়ে আসবো। কদিন একটু ছোট ভিডিওই নাই থাক। তো আমি এখানে সব টুকটাক আমার কাজ বলতে গেলে আমার নিজের কাজ সেরে আমি স্নানের জন্য প্রিপারেশন নিলাম। তারপর দেখলাম বিছানাটা একটু এলোমেলো হয়ে আছে, তাই একটু বিছানাটা গুছিয়ে দিলাম। আমরা প্রতি বছর গরমেই না এই রুমে শুতে পারি না, এই রুমটা খুব হিট হয়। পাশে আরেকটা রুম আছে, ওখানে আমরা মেঝেতে বিছানা করে শুই। বাবা খাটে শুয়ে থাকে, আমি আর মা নিজে বিছানা করে শুই। আগে একসাথেই থাকতাম, এখন যখন আসি গ্রীষ্মকালে, তখন এখানেই আমরা সবাই মিলে একসাথে থাকি। আমি এসেছি সেই আগের বুধবার রাত্রে, মানে পয়লা বৈশাখের দিন। তবে থেকে আমি 2টো ভিডিও শ্যুট করেছি। কি করব, এত কুঁড়েমি। এই দেখো আমাদের এইটা পাকা বুড়ি একটা, আমি ওকে এখানে রাগাচ্ছিলাম আর ও রেগে যাচ্ছিল। তো মা ওকে বোঝাচ্ছে তুই আমার মেয়ে না, ওই আমার মেয়ে। তারপরে আমি স্নান করে খেয়ে নিয়েছিলাম, রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়ব কাজের জন্য। একটু পরে সন্দীপ নিতে চলে আসবে আমাকে। তো ভিডিওটা আজ এ পর্যন্তই। আজ তবে আসি, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর হ্যাঁ, ভিডিওটা যদি খুব ভালো লাগে একটা ফলো করে দেবে।